আসছে মদিনার সমসাময়িক 4 সাহাবী আসছে। আল্লাহ রসুল যখন হিজরত করে নেয় তখন 4 সাহাবী আসছে এই দেশে। কয়জন? আমি নাম বলতেছি, তারিখ আপনি দেখা নিয়েন। আমি গাইটা শেষ করে ফেলছি তারিখ। আপনার মতো আমার তারিখ পড়তে হবে না, আমি তারিখ পড়ি, আপনার চেয়ে বেশি তারিখ জানি, ইতিহাস জানি। প্রথম সাহাবী আবু ওয়াক্কাস, যিনি আমির ছিলেন। আবু ওয়াক্কাস, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, কাসেম ইবনে ওহাব ইবনে মালিক। আবু ওয়াক্কাস আমির ছিলেন, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী বাংলাদেশে আসে। বাংলাদেশের মানুষ সরল সহজ, কালো ছিল, আজও আছে। এই দেশের মানুষ 4 সাহাবী আছে। 2 জনের কবর চীনে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। 2 জনের কবর এই জমিনের নিচে। এই জন্য এই দেশের জন্য দোয়া করেন। এই দেশের ইতিহাস বহুত পুরাতন, এই দেশের ইতিহাস বহুত পুরাতন। যারা বলে মাদ্রাসার ইতিহাস নতুন, ওরা জানেই না। সোনারগাঁও নারায়ণগঞ্জের ভিতরে না বাইরে? জেলা কোনটা? সোনারগাঁও কি? হ্যাঁ, 1268 সনে আবু তৈয়ামা মাদ্রাসা করছে, দাওরায় হাদিস পর্যন্ত, ইফতা পর্যন্ত। 1268 সনে, 800 বছরের কাছাকাছি। কত জান? 1268 সন লেখা আছে আবু তৈয়ামার এখানে। আমি দেখে আসছি, আপনিও দেখে আসেন, বেশি দূরে তো না। সোনারগাঁয় আবু তৈয়ামা রহমতুল্লাহ আলাইহি 1268 ইংরাজিতে সোনারগাঁয় দাওরায় হাদিস পর্যন্ত, তাখাসসুসাত পর্যন্ত। ছাত্রের সংখ্যা কত ছিল এটা লেখা নাই, কিন্তু আমার ধারণা আবু তৈয়ামার নামের উপরে মনে হয় শত শত না হাজার হাজার ছাত্র হবে। কেননা ইমাম বুখারীর ওই দরজগা, যেটা আমি চোখে দেখে আসছি, ওটার ভিতরে এখনো 50,000 ছাত্র বসতে পারে। কত? আপনি সফর করে দেখে আসেন।